ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পরোটার রেসিপি। আমরা শীতকালে তো বিভিন্ন জিনিস দিয়ে পরোটা খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে আমি খুব একটা নর্মাল পরোটার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আলুর পরোটা, কিন্তু তারই মধ্যে এটা কিন্তু স্পেশাল। তাই আজকে আমি এটা বাড়িতে তৈরি করেছি, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আলুর পরোটা হলো যে এত সুন্দর, এত টেস্টফুল, এত নরম হয়, সেটা তোমাদের সঙ্গে কিভাবে আমি তৈরি করছি সেটা দেখাবো, আর একটা স্পেশাল জিনিস দিয়ে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। শীতকাল হবে আর ধনেপাতা দিয়ে আলুর পরোটা হবে না, তা কি হয়? চলো, এখানে আমি বড় সাইজের 4টে আলু নিয়েছিলাম, মাঝে মাঝে অর্ধেক করে দিয়ে ভালো মতন করে একটু সিদ্ধ করে নেবো অল্প একটু নুন দিয়ে। আলুটা কিন্তু তার আগে খুব ভালো মতন করে ধুয়ে নিতে হবে। চলো, এখানে আমি নিয়েছি, দেখো, অর্ধেক আটা আর অর্ধেক ময়দা। অর্ধেক আটার অর্ধেক ময়দা নেওয়ার জন্যে কিন্তু আমার পরোটা ভীষণ নরম হবে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম স্বাদ আনার জন্য, আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। ময়দা আর আটা যদি অর্ধেক অর্ধেক করে দেওয়া যায়, যে কোনো পরোটার কিন্তু স্বাদ হবে অপূর্ব সুন্দর, আর তৈরি হবে একদম নরম তুলতুলে। ময়দাটা শুধু হলে কি হয়, একটুখানি স্টিকি হয়, আর তার সঙ্গে আটা দিলে কিন্তু খুব নরম আর খুব মুচমুচে হয়। চলো, অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো মতন করে মেখে দেবো। ময়ানটা তোমরা তো জানো, যেমনভাবে পরোটার ময়ান দিয়ে আমরা ঠিক সেমনভাবে ময়ান দিয়েছি, যেন একটু বেশি ময়ান দেওয়া হয়, আর মুঠো করলে বুঝতে পারা যাবে যে একটু জমাট পড়া লাগছে। চলো, ময়দাটা আমার অল্প অল্প জল দিয়ে মেখে দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি ময়দা থেকে ছোট ছোট চেরি করে নিয়েছি। চলো, এবারে আমি সিদ্ধ আলুটাকে মেখে নেব। আলুটাকে আমি প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে ভালো মতন করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো মতন জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম। চলো, এবারে আলুটাকে আমি ভালো মতন করে মেখে নেব। প্রথমে আমি হাত দিয়ে ভালো মতন করে আলুটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও কিন্তু আলুটা মেখে নিতে পারো। চলো, আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। ওর মধ্যে আমি দিলাম 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন দিচ্ছি চাট মশলা পাউডার। তার আগে দিলাম গোলমরিচের গুঁড়ো, এটাও কিন্তু পরিমাণ মতো 2 চামচের মতন আমি গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিলে কি হয়, সাদার টেস্টটা কিন্তু অপূর্ব সুন্দর হয়। চলো, এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, যেটা না দিলে কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যাবে। চলো, অল্প পরিমাণ নুন দিলাম, আর দেখো একটা স্পেশাল জিনিস দিয়েছি। এটা কি বলো তো? এটা হচ্ছে ছোটো ছোটো টুকরো করে নেওয়া পেঁয়াজ, তার মধ্যে অল্প একটু আদা গ্রেট করে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে ভালো মতন করে অল্প ভেজে নিয়েছি, কিন্তু বেশি লাল লাল করে ভাজার দরকার, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়। চলো, সমস্তটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিজ না থাকলে একটু পনির দিয়ে দিলেও কিন্তু একই প্রায় কাজ হয়। পনির দিয়ে দিলেও কিন্তু টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। চলো, এবারে আমি আস্তে আস্তে করে বেলতে হবে। মনে হয় যে আলুর পরোটা বেলবো, একটু ভয় ভয় লাগে, কারণ হচ্ছে যদি আলুর পরোটার পুরটা বেরিয়ে যায়। কিন্তু আজকে আমি যেভাবে করব, কোনো রকমভাবে আলুর পরোটার পুর বেরোবে না। দেখো, পাতলা করে আমি বাটির মতন শেপ দিয়ে নিলাম 2টো আঙুলের সাহায্যে। এবারে আমি আলুর পুরটা মাঝখান থেকে চেপে চেপে দিয়ে দেবো। দেখো, চামচ দিয়ে আমি কিন্তু 2 চামচ পুর দিলাম, দিয়ে আমি একটু চেপে চেপে ভালো মতন করে দিয়ে দিলাম। দিয়ে দেখো, আমরা যেরকম শাড়ির কুচি করি ঠিক তেমনভাবে কুচি করে করে এটাকে জাস্ট আমি মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে দেওয়া হলে এবার উপর থেকে আমি হাত দিয়ে আলতো আলতো করে চেপে দিলাম। দেখো, সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে গেছে। আর একটা তোমাদেরকে দেখাই। আবার একটা লেচি নিয়েছি, লেচি নিয়ে 2টো আঙুলের সাহায্যে আমি বাটির শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি ভর্তি ভর্তি 2 চামচ আলুর পুর দেব। আলুর পুর দিয়ে ভালো মতন করে মুখটাকে আমি এরকমভাবে বন্ধ করে দেবো।
ব্যাস বন্ধ করা হয়ে গেছে। এবারে আমি ময়দার সাহায্যে ভালো মতন করে পাতলা পাতলা করে বেলে নেব। দেখো এইভাবে হালকা হাতে বেলতে হবে, আর দেখতে হবে যেন কোনো রকম পুর না বেরিয়ে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো আজকে আমি যে পরোটাটা বেলেছি কিন্তু কোনো রকম কোনো দিকে কোনো পুর বেরিয়ে যায়নি, খুব সুন্দর হয়েছে। আর তোমরা বুঝতেই পারছো ধনেপাতাটা কিন্তু চারদিকে পুরো স্প্রেড করে গেছে। ব্যাস বেলা হয়ে গেল। চলো এবারে তা আমি চাপিয়ে দিয়েছি, তাটা অলরেডি গরম হয়ে গেছে। এবারে আমি আলুর পরোটা ভালো মতন করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো মতন করে দুদিকটা প্রথম আমি একটু লাল লাল করে নেব, তাওয়ায় সেকে। একদিক হওয়ার পর আরেকদিক পাল্টে দেখো। এইভাবে চেপে চেপে দিলে কি হয়, একটু বেশ ফুলে ফুলে ওঠে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি উপর থেকে তেলটা দিয়ে দেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো, এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি। চলো এইভাবে দুটো দিক আমি লাল লাল করে ভেজে নেব, তাহলেই কিন্তু সুন্দরভাবে আলুর পরোটা রেডি হয়ে যাবে। এইভাবে আলুর পরোটা তৈরি করলে সন্ধেবেলার টিফিনে কিংবা রাতের ডিনারে কিংবা বাচ্চার টিফিনে কিন্তু অনায়াসে দেওয়া যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। তোমরা বন্ধুরা একবার অবশ্যই এইভাবে আলুর পরোটা বাড়িতে তৈরি করে দেখবে। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর আলুর পরোটা তো একটা রোজকের ব্যাপার, আমরা সবাই খেতে ভীষণ পছন্দ করি। কিন্তু এইভাবে করলে কি হয়, কোনো রকম শক্ত থাকবে না, খুব নরম আর মুচমুচে হবে। তার সঙ্গে যদি হয় একটু ধনেপাতার চাটনি কিংবা মেয়োনিজ, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যাবে। আর আলুর ভেতরে কিন্তু পুরের ঠাসা। চলো তোমাদেরকে আমি একটা আলুর পুরের ভিতর দেখিয়ে দিই। দেখো ভেতরে প্রচুর পরিমাণে আলুর পুর আছে, সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো। আর ধনেপাতাটা কিন্তু চারদিকে খুব সুন্দর ছড়িয়ে গেছে, সেজন্য আরও বেশি সুন্দর দেখতে লাগছে। মেয়োনিজ, তার সঙ্গে আছে ধনেপাতার চাটনি, এখানে তোমরা একটু টমেটো সসও নিতে পারো। যে কোনো জিনিস দিয়ে কিন্তু আলুর পরোটা খেতে ভীষণ সুন্দর। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।